नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। बुधवार को पब्लिक वर्क्स और पब्लिक हेल्थ इंजीनियरिंग वर्क्स के स्टैंडिंग कमेटी के चेयरमैन तथा विधायक तपन दास गुप्ता के नेतृत्व में 10 प्रतिनिधि मंडल के सदस्यों में ब्रिज निर्माण कार्य को देखा। WBHDCL और L&T के अधिकारियों से बैठक कर समस्याओं की जानकारी ली। अधिकारियों ने कार्य की समस्त जानकारी प्रतिनिधि दल को दी। इस प्रतिनिधि मंडल में अभिनंदानंद ठंडा, आशीष मर्जीत, विक्रम चंद्र प्रधान, जोगरंजन हालदार, जयदेव हालदार, निर्मल कुमार धारा, पार्थसारथी चटर्जी, सीता नाथ घोष सहित डिप्टी सेक्रेटरी मोनाक बंदोपाध्याय, असिस्टेंट सेक्रेटरी तपस मित्रा, सेक्शन ऑफिसर सौमैन घोष, बांसवेड़िया नगरपालिका चेयरमैन आदित्य नियोगी सहित अन्य लोग उपस्थित थे। विधायक ने बताया, ईश्वर गुप्ता सेतु 1 पर से बड़े वाहन की आवाजाही के लिए उपयुक्त नहीं है, इसलिए राज्य की मुख्यमंत्री ममता बनर्जी के पहल से द्वितीय ईश्वर गुप्ता सेतु का निर्माण किया जा रहा है। यह सेतु हुगली के मगरा से लेकर कल्याणी एक्सप्रेस से होते हुए एयरपोर्ट से जुड़ती है। उसके निर्माण कार्य में 1396 करोड़ का खर्च आ रहा है। हालांकि काम के दौरान कुछ कार्य में वृद्धि होने के कारण खर्च लगभग 1700 करोड़ तक पहुँच जाएगी। यह ब्रिज हुगली, नदिया और 24 परगना उत्तर 3 जिलों को एक साथ जोड़ता है। आज के কল্যাণীতে যে নতুন সেতু হচ্ছে প্রায় 1700 কোটি টাকা খরচ করে হচ্ছে, আপনারা জানেন। সেই সেতু স্ট্যান্ডিং কমিটি বিধানসভা থেকে পরিদর্শন করতে এসেছিলেন, কাজের কত অগ্রগতি হয়েছে। L&T অফিসে একটা ভিডিওর মাধ্যমে দেখানো হলো যে কতটা কীভাবে নির্মাণ কাজ হচ্ছে। ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 70% কাজ আমাদের শেষ হয়ে গেছে, 30% কাজ বাকি আছে। আমরাও কিছু প্রস্তাব দিলাম, যেহেতু এবং এপার ওপর সংযোগে একটা বাস টার্মিনাসের জন্য, বিউটিফিকেশন গঙ্গার দুপারে এবং সঙ্গে সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য গভর্নমেন্ট যাতে সেটা করে, এই প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করে, এলাকার মানুষ তাহলে উপকৃত হবে এবং সরকারও কিছুটা রেভিনিউ বাড়বে। আমাদের 55 তলা ব্রিজের ওখান থেকে যেটা হুগলি রেন্ডে আছে, সেটা আমরা বলেছিলাম যে এখানে কীভাবে ওখানকার মানুষ নামবে, ওরা না বলেছেন। আমরা দুদিক দিয়ে আলাদাভাবে একটা আমাদের অ্যাসেম্বলির পিডব্লিউডি PHE স্ট্যান্ডিং কমিটি, আমাদের 9 জন বিধায়ক এসছেন স্ট্যান্ডিং মেম্বার। আমরা আজকে নদিয়া এবং মুর্শিদাবাদ আগামীকাল আছে, দুটো জেলা আমরা স্ট্যান্ডিং করি। PHE এবং PWDর রাস্তা, PHEর জলের লাইন কীরকম হয়েছে সবগুলো দেখা। এখানে আমরা আজকে L&T গ্রুপের যে খুব বড় ব্রিজ হচ্ছে, আমাদের কল্যাণী ব্রিজটা, ওটা তো খারাপ হয়ে গেছে, বামপন্নের আমলে হয়েছিল। দিদিটা খুব আধুনিকরণ, খুব প্রায় 1396 কোটি টাকার প্রজেক্ট। দারুণ প্রজেক্ট, অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে। আমাদের বিধায়করা সেটা পরিদর্শন করলো। আমার সঙ্গে আজকে আমাদের পাঁচবিহার চেয়ারম্যান আদিত্য নেগি, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এখানে আছেন। আমাদের L&Tর অফিসাররা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, ডিভিশনাল হাই রোডের যারা এক্সিকিউটিভ। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা দেখছি এই প্রজেক্টের জন্য। এটা সেকেন্ড ঈশ্বর গুপ্ত সেতু প্রজেক্ট। এখানে মোটামুটি 3টে ডিস্ট্রিক্টকে কানেক্ট করছি আমরা এই প্রজেক্ট দিয়ে। প্রজেক্ট অলমোস্ট 89% কমপ্লিট হয়ে গেছে, যেটা সমস্তটাই আমরা করতে পেরেছি। লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, স্যারেরা আছেন বা লোকাল যে বডি আছেন, তাদের হেল্পেই আমরা করেছি। অনেক সমস্যার মধ্যে দিয়ে প্রজেক্টটা আমাদের গেছে। লোকাল এনক্রোচমেন্ট, দোকানপাট সরানো বা বাড়িঘরদের সরানো, তো সবেতেই আমাদের পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে সমস্ত স্যারেরা, লোকাল পলিটিক্যাল নেতারা বা স্যারেরা, মিউনিসিপ্যালিটি থেকে সব রকম সহযোগিতা নিয়েই আমরা প্রজেক্টটা করতে পেরেছি। আশা করছি আর বাকি যে প্রজেক্ট বেঁচে আছে সেটুকু আমরা উইদিন টাইম লিমিটে করতে পারবো। কিছুটা টাইম আমাদের এক্সট্রা লেগেছে এই এনক্রোচমেন্ট সরানো বা আদার্স বিভিন্ন কারণের জন্য, কিন্তু প্রজেক্ট আজকের যে ভিজিটটা হলো সেটাও খুব ভালোভাবেই হয়েছে। ওনারাও খুব সন্তুষ্ট হয়েছেন। আশা করি ফিউচারে আমাদের আরও বিভিন্ন রকম কাজ ওনারা আরও দেবেন, সেই এক্সপেক্ট করে আমার নমস্কার। কবে থেকে শুরু হয়েছিল এবং কবে শেষ হচ্ছে প্রজেক্টটা? আমাদের শুরু হয়েছে 2018-তে। তারপর তো কোভিড পিরিয়ড হলো, তারপর অন্যান্য কারণের জন্য এটা কমপ্লিট করতে পারিনি। এখনও মোটামুটি উইদিন 1 ইয়ারের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি।
এখন খালি আমাদের মেন ব্রিজটাই বাকি আছে। সেকশন 1 and 2 কমপ্লিট হয়ে গেছে, সেকশন যে 3টা আছে যেটা মেন ব্রিজ সেটুকুই খালি বাকি আছে। তো বাকিটা আমরা চেষ্টা করছি 1 ইয়ারের মধ্যে আমরা। देखते रहिए द हिंद 24 न्यूज।